শিবা বাঁচাও। এই বাচ্চা, কেন আমার পেছনে পড়ে আছো? সরে যাও। তুমি আমাকে জানো না, আমার নাম ছোটুরাম। কাজ করি আমি অনেক বড় বড়, বুঝেছো পুচকে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আর এই ছেলেটা তো ভীষণ ডেঞ্জারাস ছেলে, পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো চলো, জেলে নিয়ে গিয়ে তোমায় এমন ধোলাই করব, আর সেটাও ডিটারজেন্ট ছাড়া। এবার বলো, কোন লাঠিটা দিয়ে তোমার মার খেতে বেশি ইচ্ছে? এটা এটা না, এই লাঠিটা বেশ ভালো তোমার আপ্যায়নের জন্য। না 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 না, এটা খুব সরু, এটা থাক। এইটা না, এইটাও ভালো না, এইটা একদম ঠিক না। আচ্ছা তাহলে ঠিক আছে, এই লাঠিটাই বরং ভালো, শক্ত এবং পোক্ত। এটা দিয়ে তোমার আপ্যায়ন জমিয়ে হবে। আমাকে আর মারবেন না লাড্ডু সিং জি, খুব লাগছে। ও ব্যথা করছে। এবার আমি এর থেকেও বড় একটা লাঠি নিয়ে আসছি। ছোটুরাম, আজকের পর থেকে তোমার চুরি করা তো দূরের কথা, কোনো কাজ করারই ক্ষমতা থাকবে না। এমন ধোলাই আজ দেব তোমাকে। কিছু তো একটা ভাবতে হবে, নইলে আমাকে তো একদম মেরে মেরেই ফেলবে। ওকে, ইয়েস, এটা করাই ঠিক হবে। হ্যালো কমিশনার সাহেব। এ আবার কমিশনার স্যারের সাথে কি কথা বলছে? কমিশনার সাহেব, আপনি আমায় ফাঁসিয়ে দিলেন, কিন্তু উনি তো আমায় চোর ভেবে মেরেই চলেছেন। স্যার, আপনি আমাকে পাঠালেন যে চোর হয়ে যাও আর টেররিস্টদের খুঁজে খুঁজে বের করো, আর উনি তো আমাকে নানান সাইজের ডান্ডা দিয়ে মেরেই চলেছেন। এখন আবার উনি নতুন ডান্ডা আনতে গেছে। স্যার, যদি আমি বলে দিই যে আমি সিআইডি ইন্সপেক্টর, তাহলে সমস্ত রহস্য ফাঁস হয়ে যাবে আর টেররিস্টরা পালিয়ে যাবে। স্যার, এই অবস্থায় আমি কি করব আপনিই বলে দিন। স্যার, সরি স্যার, আমি আপনার সব কথা শুনেছি স্যার। বিশ্বাস করুন, আপনার সমস্ত রহস্য গোপনই থাকবে। আমরা সবাই তো দেশের সেবার জন্যই আছি। কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলবেন। আপনি এখন আসতে পারেন স্যার। জয় হিন্দ। ওকে, থ্যাংক ইউ। আমি আপনার প্রমোশনের জন্য দেখব। ওকে, সি ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি একবার ফোন করে কমিশনার স্যারকেও খবরটা জানিয়ে দিই যে সিআইডি অফিসারকে আমি ছেড়ে দিয়েছি, আর আমিও এখন থেকে এই সিক্রেট মিশনটার একটা অংশ। হ্যালো কমিশনার স্যার, আমি আপনার লোককে ছেড়ে দিয়েছি। এবার সিক্রেটটা সিক্রেটই থাকবে। এবার এই টেররিস্ট। আরে আমার লোক আবার কে? কি সিক্রেটের কথা বলছো? মনে হয় তোমাকে কেউ বোকা বানিয়েছে লাড্ডু সিং। যাও এক্ষুনি আর তাকে ধরে নিয়ে এসো। सॉरी मैं आपसे जल्द ही पकड़ लूंगा सर सर এবার তো ছাড়ুন স্যার। বাইরে তো যেতে দিন। सर सर স্যার শুনে তো। নাম আমার ছোটুরাম, কাজ করি আমি অনেক বড় বড়। চুরি তো আমি এই শহরেই করব। দেখবো ওই বাচ্চাটা আমাকে কি করে এবার ধরে। জয় হোক মালিকের, উপরওয়ালা।
নমস্কার নমস্কার। আপনি তো একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। আপনার চেহারায় কি দীপ্তি, আপনার হৃদয় অনেক বিরাট, আপনি মহান। আরে মহারাজ, এসব আপনি কি করে জানলেন? আরে বৃদ্ধ বালক, এই সাধু অন্তর্যামী একজন, ভূত ভবিষ্যৎ সবই উনি জানেন। এটাও উনি বলতে পারেন যে আপনার বাড়িতে একটা বালক আছে। হ্যাঁ, আমার নাতি শিবা, বীরের মতো সাহস ওর। কিন্তু ওই বীর বালকের ওপর একটা বিরাট বিপদ আসছে। এই বিপদকে আটকাবার একটাই মাত্র পথ খোলা আছে। ও যেন আজ থেকে আগামী 15 দিন যেন কারোর সাথে কোনো ঝগড়া অশান্তি না করে, না হলে ওর প্রাণ সংশয় তো হতেই পারে। এই বাড়ির ওপরেও একটা বিরাট সংকট আসতে পারে। না মহারাজ, আমি মোটেই করতে দেব না। তাহলে তো এই বাড়ির ওপর কোনো অশুভ প্রভাব পড়বেই না। আপনাদের তো তাহলে শুভই শুভ হবে। শিবা, শিবা, হ্যাঁ দিদা, কি হয়েছে? তুমি কথা দাও, আজ থেকে 15 দিন তুমি কোনো ফাইট করবে না। কিন্তু কেন দিদা? যখন কেউ ভুল কাজ করে তখন তাকে আমি থামানোর জন্য। কিচ্ছু না, তুমি শুধু কথা দাও যে 15 দিন তুমি কারোর সাথে কোনো ফাইট করবে না। ওকে দিদা, ঠিক আছে, আর করব না। এইবার শুরু হবে আসল মজা। আরে আরে ছোটুরাম, এইটা কিরকম লাগবে? সরাও সরাও, লাঠিগুলো সরাও। লাড্ডু সিং জি, আপনি আমাকে ভীষণ মার মেরেছিলেন। এইবার আমার সময়, আসুন। আরে 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 এই লাঠিটা দিয়ে তুমি আমাকে কেন মারছো? প্যারারাম, প্যারারাম বাঁচাও। লাঠি লাঠি কোথায় গেল? লাঠি, আরে আর কত মারবে? কেন এত তো কোনোদিন আমাকে কোনো টিচারও মারেনি। আর মেরো না, আর মেরো না। হ্যালো শিবা, তাড়াতাড়ি এসো। আর মেরো না, খুব ব্যথা করে। আমার শিবা এসে গেছে। তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। শিবা, এ আমাকে কি মারটাই না মারলো। তুমিও একে ধলাই দাও শিবা। না লাড্ডু সিং স্যার, আমি প্রমিস করেছি আগামী 15 দিন কোনো রকম ফাইট করব না। আরে শিবা, তোমার আজকেই এই প্রমিসটা করতে হলো? আরে প্রমিস কাল থেকে করো, আজকে একে ধোলাই দাও, ধোলাই। আরে এই চোরটা আমাকে অনেক পিটিয়েছে, একে পেটাও। দেখো, দেখেছো? এ তোমাকে পুচকে বললো, পুচকে। না লাড্ডু সিং স্যার, উনি আমাকে পুচকে কখন বললেন? আপনি আমাকে এরকম ভাবে ফাইট করার জন্য উস্কাবেন না। প্যারারাম বাবু, আপনি ওনাকে অ্যারেস্ট করে লকআপে ভরে দিন তো। কার এত সাহস আছে যে আমাকে অ্যারেস্ট করবে? আমি চললাম, আমার কাজটা তো হয়েই গেছে। শিবা, ও তো পালালো, এবার কি করবে? এবার তো ও যা খুশি করবে। আরে লাড্ডু সিং স্যার, আমায় বাঁচান। একটা চোর আমাকে চোর করে ধরে নিয়ে যাচ্ছে। শিবা, ওই চোরটা শেঠকে ধরে নিয়ে যাচ্ছে, ওনাকে তাড়াতাড়ি বাঁচাও। আচ্ছা, তাহলে তুমি এসে গেছো। তুমি তো লড়াই করতে পারবে না, প্রতিজ্ঞা করেছো। গুড বাই, চলে যাও আমার সামনে থেকে। যেতে দাও, আমাকে আমার কাজ করতে দাও। ওকে, আমি তো ফাইট করব না, কিন্তু চোর আঙ্কেল, আমি তোমাকে ওনাকে নিয়ে যেতেও দেব না। তোমার এত বড় সাহস, এখনই দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ?
তোমার থেকে তো পুরো 20 কোটি আদায়। হ্যাঁ, এটা আবার কি জিনিস? প্যারারাম, শিবা ফাইট না করে শেঠকে কিভাবে বাঁচাবে? বাঁচিয়ে তো ছিল লাড্ডু সিং স্যার, আর আপনার করোড়ি মালজিকেও নিয়ে এসেছি, আর তাও ফাইট না করেই। থ্যাংক ইউ শিবা, তুমি তো জাদু জানো। কোনো ফাইট না করেই শেঠকে তুমি বাঁচিয়েছো। কিন্তু শিবা, এই তোমার 15 দিন কবে শেষ হবে? চোরটা যদি আবার চলে আসে? আসবে না, আর যদিও বা আসে আপনি কিছু না জিজ্ঞেস করেই লকআপে ভরে দেবেন, একদম ছাড়বেন না। আরে আরে শিবা, ওকে আমি লকআপে কখন ঢোকাই? লকআপে তো ও আমাকে ঢোকায়। ওকে লাড্ডু সিং স্যার, যখন আসবে আমায় ডাকবেন, আমি দেখে নেব। তুমি আবার এসেছো? হ্যাঁ? আগে এটা বলো, তুমি ওই বাচ্চাটাকে আমার পেছনে পাঠালে কেন? এবার তুমি চলো আমার সাথে। ছাড়ো! আরে আরে শিবা, বাঁচাও! বলুন প্যারারাম বাবু। শিবা, ওই চোরটা লাড্ডু সিং স্যারকে ধরে নিয়ে গেছে। আরে কোথায় নিয়ে গেছে? আমি জানি না কোথায় নিয়ে গেছে। আপনাদের কাছে পুলিশ ডগ নেই যারা গন্ধ শুকে বের করতে পারে ক্রিমিনাল কোথায় আছে? না, নেই। তোমার ওই পাপি আছে না, ওকে বলো না শুঁকতে। আরে হ্যাঁ, এখানে একবার দেখো তো, এখানে থাকতে পারেন। এখানে দেখো, এখানে নিশ্চয়ই আছেন। হ্যাঁ হ্যাঁ, ভেতরে খোঁজো, নিশ্চয়ই ভেতরে লুকিয়ে আছে। আরে বাচ্চারা, কি খুঁজছো তোমরা? এখানে কি থাকতে পারে? লাড্ডু সিং স্যারকে কোথায় লুকিয়ে রেখেছো? লাড্ডু সিং স্যার? লাড্ডু সিং স্যার তো এখানে নেই। তাহলে পাপি এখানে গন্ধ শুকে কেন এলো? মনে পড়েছে, লাড্ডু সিং স্যার কিছুদিন আগে এখান থেকে চিকেন খেয়েছিলেন, সেটা শুকেই হয়তো পাপি এখানে চলে এসেছে। ওকে, পুলিশ স্টেশন ফিরে চলো, অন্য কিছু শোকাই ওকে। ওকে এটা শোকায়। এটা শোকো, এটা হলো লাড্ডু সিং স্যারের অরিজিনাল স্মেল। এর আবার কি হলো? এর আবার কি হলো? এই তো মোজা শুকেই অজ্ঞান হয়ে গেল। এতে কি আছে? এটা তো ঠিকই আছে। লাড্ডু সিং স্যারকে খোঁজার এই প্ল্যানটা তো স্পয়েল হয়ে গেল। এবার আমাদের অন্য কিছু ভাবতে হবে। পেয়ে গেছি আইডিয়া। ও চোর দাদা, আর কত মারবে? আরে এটা তো এখন সবে শুরু হলো, এবার দেখতে থাকো কি কি হবে আরো। আর দেখো আমি আরো কোথায় কোথায় চুরি করতে যাই। এই দেখুন, বাহাদুর শিবা ওই চোরকে কিভাবে ধরলো। আজ সকালে এই চোর এখানে চুরি করছিল। আরে ও তো লড়াই করা শুরু করে দিয়েছে। ও তো 15 দিন ফাইট করবে না বলেছিল। এখন আমি যদি শহরে যাই তাহলে গন্ডগোল হয়ে যাবে। চলো দাদু দিদার কাছে। জয় হোক মালিকের, উপরওয়ালার। শুধু এটাই জানতে এসেছিলাম যে আপনার নাতি আবার লড়াই ঠড়াই করছে না তো? না না,
মোটেই না, আমার শিবা একেবারে ফাইট করেনি। না, টিভিতে একটা নিউজ দেখলাম শিবা লড়াই করছে যে, তাই আপনাদের সাবধান করতে এলাম। কি শিবা আবার লড়াই করছিল? হ্যাঁ হ্যাঁ বাচ্চা, এই সাধু নিজের চোখে টিভিতে দেখেছে। শিবা একটু বাইরে এসো তো। শিবা, তুমি আবার ফাইট শুরু করেছো? না দিদা, তোমাকে করা প্রমিস কি করে ভাঙবো? আরে মহারাজ তোমায় নিউজে দেখেছেন, তুমি ফাইট করছিলে। না দাদু, উনি হয়তো কোনো পুরনো ক্লিপিংস দেখেছেন। হ্যাঁ শিবা, আগামী 15 দিন পর্যন্ত কোনো লড়াই ঝগড়াই নয়, কিন্তু মহারাজ বারণ করেছেন, নয়তো এই ঘরের বড় বিপদ হবে। আরে দাদু, এমন কিছু হয় না। আরে হ্যাঁ আদি, হয় হয়। দেখো, এই বালিকা কি ভীষণ বুদ্ধিমতী, ভীষণ জ্ঞানীও। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি আপনার মুখ দেখেই বুঝতে পাচ্ছি আজ আপনার কপালে প্রাপ্তি যোগ আছে। আপনার ভবিষ্যতে ঘোর অমাবস্যা। বালিকা, এই প্রাপ্তিযোগটা কিসের? আর অমাবস্যা তো আজকে নয় মা। শিবা, মহারাজকে ভেতরে নিয়ে যাও আর ভালো করে উনাকে প্রাপ্তি যোগটা বুঝিয়ে দাও। মহারাজ, আপনি একটু ভিতরে আসুন, আমি আপনাকে প্রাপ্তিযোগ বোঝাচ্ছি। ঠিক আছে, চলো বাবা। আরে মহারাজ, এত বোঝা নিয়ে কোথায় চললেন? দিন ওটা আমায় দিন। হ্যাঁ? হ্যাঁ? দিদা, এই আসলে চোর। ওই আসলে লাড্ডু সিং স্যারকে আটকে রেখেছে আর ওনাকে খুব মেরেছে। আমার চাপতে দাও। মহারাজ, এবার বুঝলেন তো প্রাপ্তিযোগ কি? না, আমি শিবার কাছে হার মেনে নিয়েছি, এবার আমায় ছেড়ে দাও। লাড্ডু সিং জি, আমাকে জেলে নিয়ে চলুন। লাড্ডু সিং স্যার কোথায়? আরে আরে শিবা, তুমি একা একাই ফাইট করবে নাকি? আগে তো আমাকে বের করো এখান থেকে। শিবা, এটা খোলো, খোলো না। খুলেছো? এবার শিবা, তুমি সরো সরো। শিবা, এবার তুমি দেখো আমার সিক্রেট ওয়েপনের জাদু। এবার আমি ওর সাথে সব হিসাব পাওনা গন্ডায় বুঝে নেব। আয়, কি? হ্যাঁ,